নমস্কার, আমি রূপসা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা খুব সুন্দর হতে চলেছে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। বৃষ্টির সময় কিছু ভাজাভুজি খেতে ইচ্ছা হলে এইরকম পকোড়া বানিয়ে ফেলো। বানানোটা খুবই সোজা, ঝামেলা তেমন কিছু নেই। এর জন্য লাগছে হাড় ছাড়া কিছু মাংসের টুকরো। এখানে চিকেনে সলিড পিস কিছু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে মাংসটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে জলটাকে ঝারিয়ে নিয়ে একটা জায়গায় তুলে রাখছি। এবার ওই মাংসের মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি নুন আর গোলমরিচ গুঁড়ো, চিকেন মশলা, ধনে গুঁড়ো। ব্যাস এইটুকুই মশলা। একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে অর্ধেক লেবুর রস দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি। এটাকে এবারে ঢাকা দিয়ে রাখবো কমপক্ষে 30 মিনিটের জন্য। এদিকে মাংসটাকে ঢাকা দিয়ে রেখেছি, আর অন্যদিকে কিছু পাউরুটি কড়াইতে দিয়ে সেঁকে নিচ্ছি। সবগুলো সেঁকে নিয়ে গুঁড়ো করে নেব, তাহলে আমাদের ব্রেড ক্রাম্বসটা রেডি হয়ে যাবে। এবারে একটা জায়গায় 3টে ডিম ভেঙে ওর মধ্যে সামান্য নুন দিয়ে ফেটিয়ে রাখছি কোটিংয়ের জন্য। এইবারে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হওয়ার জন্য। এদিকে ম্যারিনেট করা মাংসটা 30 মিনিট হয়ে গেছে। এদিকে যে ব্রেড ক্রাম্বসটা রেডি করে রেখেছি ওর মধ্যে সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। এইবারে ম্যারিনেট করা মাংস ডিমের মধ্যে ডুবিয়ে তারপর ওই ব্রেড ক্রাম্বসের সাথে মিশিয়ে কোটিংটা রেডি করে নিতে হবে। এরকমভাবে প্রথমে ডিমের মধ্যে মিশিয়ে পর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে সবগুলো একই রকমভাবে কোট করে নিতে হবে। এরপর তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিতে হবে মাংসগুলো। অল্প অল্প করে পরপর ভাজতে হবে। নেড়ে চেড়ে ভাজতে হবে লাল লাল হওয়া পর্যন্ত। লাল লাল কালার চলে আসলে তারপর তুলে নাও। একই রকমভাবে সবগুলো লাল লাল করে মচমচে করে ভেজে তুলে নিলেই এই চিকেন পকোড়া রেডি। সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে। এটা খুব সুন্দর মচমচে হবে আর ভেতর থেকে খুব সফট হবে। এর ওপর থেকে দিয়ে দেবো চাট মশলা। আর এই গরম গরম পকোড়া টমেটো সস বা ঝাল ঝাল সসের সাথে দারুণ লাগবে খেতে। বৃষ্টির সময় দারুণ লাগবে এই পকোড়া। আপনারাও বানাবেন এইভাবে পকোড়া। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন।